নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের একটা নিরামিষ পদ ধোকার ডালনা দেখাবো। একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। এটা আমাদের বাঙালি ঘরে মোটামুটি সবাই পারে করতে, তবু আমি যেভাবে করি সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। আর যদি তোমাদের আমার পেজটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার একটু প্লিজ করে দিও। দেখিয়ে তোমাদের ধোকার ডালনাটা। দেখো, ধোকার জন্য লাগছে আমাদের ছোলার ডাল। এটা আমি কালকে রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে সকালে করবো, মানে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করবো। আর লাগছে একটু আদা, কাঁচা লঙ্কা এটার সাথে পেস্ট করার জন্য। তারপর আমি যা যা দেবো সব তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। এই যে ছোলার ডালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি। এরপর দেবো আমি এর মধ্যে হলুদ। আমার কাছে হিং বেশি ছিল না, যেটা ছিল আমি দিয়ে দিলাম। একটু হিং দেবো এর মধ্যে, আর নুন। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো। আর তারপর স্টিমে বসানোর আগেতে আমি একটু খাবার সোডা দেবো। এটা খুব ভালো করে ফেটাতে হবে। আমি হাত দিয়েই করছি, কারণ চামচ দিয়ে বা ইয়েটা দিয়ে করলে খুব একটা সুবিধা হয় না আমার করতে, তাই জন্য আমি এটা হাত দিয়েই করছি। এবার দেবো খাবার সোডা একটুখানি, বেশি দেবো না। একটু খাবার সোডা দিয়ে দিলে সফট হবে পুরো। আর এই থালার মধ্যে আমি একটু তেল দিয়ে দিই। তেল ব্রাশ করে নিতে হবে এই থালাটার মধ্যে। আর এই যে স্ট্যান্ড, আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটাকে ওর মধ্যে চাপিয়ে দিয়ে তারপর জলটা গরম হতে দিয়ে দিলাম। এই যে থালাটার মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর আমি ওই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে কড়াইতে দিয়ে আর ভাপে দিয়ে দেবো। ছড়িয়ে দিলাম তেলটা। এই যে ডাল বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, তো ভালো করে ছড়িয়ে দিয়ে মধ্যে যেন কোনো এয়ার না ঢুকে থাকে, তাহলে ফাঁকা হয়ে যাবে জায়গাটা। ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে। এটাকে আমি বসিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো। তারপরে এটা ভাপে এখন হতে থাকবে। ভাপে দিয়েছি, ততক্ষণ আমি এটা রেডি করে নিই। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, 4 মগজ, 15টার থেকে 16টা কাজু বাদাম, একটু সামান্য গরম মশলা, কাঁচা লঙ্কা, আর এখানে দিচ্ছি টমেটো। এগুলোকে আমি হালকা ভেজে একটু পেস্ট করে নিয়ে আসছি। আর এর মধ্যে আমি কিছু, যখন গ্রেভিটা হয়ে যাবে তখন আমি কিছু কিশমিশ দেবো, আর নুন, হলুদ, মিষ্টি, মশলার গুঁড়ো, একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেবো একটু টক দই। বাকিটা আমি পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই মশলাটাকে আমি আলাদা করে জল দিয়ে গুলে রাখছি। আর এই যে হয়ে গেছে, এই যে পেস্টটা, আমার যে পেস্টটা করেছি সেটাও রেডি হয়ে গেছে। এই যে পেস্টটাও রেডি হয়ে গেছে। আর এই মশলাটাকে আমি এর মধ্যে আছে ব্রাউন সুগার আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, গুঁড়ো মশলা রয়েছে একটু, আমি ঘরে করি এই মশলাটা, আর নুন রয়েছে, আর দেবো ফোড়নের জন্য তেজপাতা আর জিরে। এই যে বন্ধুরা, আমার ধোকার ইয়েটা রেডি হয়ে গেছে। এরকম সফট হয়েছে পুরো। এবার এটাকে কেটে আমি ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিই। এই যে এরকম কি সুন্দর হয়েছে। আমার এই যে কেটে রেখেছি, এরপর আমি সব পিস পিস করে কেটে নেবো। তারপর ভালো করে তেল দিয়ে খড়া করে ভেজে নেবো। খুব খড়া করবো না, কিন্তু মোটামুটি ভেজে নেবো। তোমাদের পরপর যা যা করবো আমি সব দেখিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি সব ছেড়ে দিচ্ছি এক এক করে। সব ভালো করে ভেজে নেবো। একটু হালকা লাল করবো, খুব বেশি লাল হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। এটা লাল হয়ে গেছে। আমি দিয়ে দেবো মশলাটা। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই মশলাটা দিয়ে দিই। এবার শুধু একটুখানি কষাবো, তারপর একটু হালকা একটু গরম জল দিয়ে দেবো, কষিয়ে নিয়ে আসছি। এই যে বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল এবারে, আর দিয়ে দেবো কিশমিশ। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, ঠিক আছে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এগুলো সব দিয়ে দেবো। বড়াগুলো একটু ভালো করে ভাজা হবে, ধোকাগুলো এই ভালো করে সেদ্ধ হবে, কারণ ধোকাতে খুব জল টেনে নেয়। ব্যাস, নামাবার আগে শুধু একটু ঘি দিয়ে পরিবেশন করবো। এবার একটু ঘি দিয়ে দেবো, ব্যাস রেডি ধোকা। এই যে বন্ধুরা, কিরম দেখতে হয়েছে বলো তো? তোমরা একবার বানিয়ে দেখো, এটা খেতেও খুব সুন্দর হয়, খুব ভালো হয় খেতে। নিরামিষ মানে খুবই ভালো, খুবই ভালো। টাটা।